شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وبعد সম্মানিত আজকের উপস্থিত আমার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদের সাথে বসেছি, আপনাদের সাথে বসা হয় না, এটা আমাদের দুর্বলতা এবং আমাদেরই এটা আসলেই একটা এক ধরনের আমরা অপরাধবোধ আমাদের মধ্যে কাজ করে যে আমাদের সমাজের একটি বিরাট অংশ যারা আমাদেরই ভাই অথবা আমাদের বোন, তাদেরকে আমরা আমাদের দ্বীনের কথা বলতে পারি না, সময় পাই না। অথচ আমরা সবাই একটা কথা বিশ্বাস করতেই হবে যে আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর কেউ নয়, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর একটা জিনিসও আমাদেরকে মানতেই হবে, সেটা হচ্ছে আমরা সবাই আদম সন্তান, সবাই একজন থেকে আসছে, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সবাই আদমের ঘরে আদমের হাড় থেকে নিয়ে হাওয়াকে তৈরি করেছেন আল্লাহ তাআলা। বর্তমানে এটা ফিজিওলজি বলে সবাই বিশ্বাস করে যে মানুষের ওই মূল সূত্র এক। সুতরাং আমরা সবাই এটা মানতে বাধ্য যে আমাদের পিতা হচ্ছে আদম, আমাদের মা হচ্ছে হাওয়া। এটা মানব, এটা মানার পরে সহজ। আল্লাহ এটা বলে দিয়েছেন যে কোরআনে কারিমে সূরা নিসাতে বলছেন যে ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই হিসাবে আমরা প্রত্যেকে একে অপরের অংশ, একে অপরের পরিপূরক, একের থেকে অপর দূরের কিছু কেউ নয়। সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভেদ তৈরি করে দিয়েছে। এই বিভেদের এই যে বিরাট বেড়াটা তৈরি করছে, এটা কিন্তু আমাদের ইসলামের মধ্যে এই বেড়াটা কোনোদিনই ছিল না। যুগ যুগ ধরেই মানুষ এইভাবে আসছে, চলে গেছে, তারা দুনিয়া থেকে গেছে, তারা দুনিয়া স্বাভাবিকভাবে জীবনযাপন করেছে, তাদেরকে কেউ খারাপ দৃষ্টিতে কোনোদিন দেখেনি, দেখার অনুমতি ইসলাম দেয়নি। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যেখানে প্রত্যেকের জন্য স্পেশাল নিয়ম বলে দিয়েছে, প্রত্যেকের স্পেশাল নিয়ম বলে দিয়েছে। ইসলাম বলেছে 3 নম্বর কোনো কিছু নাই, পুরুষ নারী, বাস, এটা হলো কথা। নারীর মধ্যে তার কোনো সমস্যা থাকতে পারে, পুরুষের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, এটা রোগ ভালো হইতে পারে, ভালো না হলে আল্লাহর কাছে সে সমর্পণ করবে যে দুনিয়ার জীবনটা সংকীর্ণ, এই সংকীর্ণ জীবনটা পার করে দিতে পারলে আল্লাহর বিধানের উপরে আখিরাতের জীবন আমার জন্য এত উন্নত হবে, আল্লাহ আমার জন্য আমাকে খুশি করার জন্য যা দিবেন, দুনিয়ার জীবনে 70 বছর না 7000 বছর না, পরবর্তী আখিরাতের জীবন কি 7 বছর না 7000 বছর, 7 লাখ বছর না কোটি বছর, শেষ নাই। যেই জীবনের কোনো শেষ নাই, ওই জীবন যদি ভালো থাকতে চাই, দুনিয়ার 70 বছর জীবনটাকে আমি একটু কষ্ট করে কাটাই, এটা হলো আমাদের কথা। কেউ জীবনে ভালো থাকে পয়সা পেয়ে, কেউ পয়সা না পেয়ে ভালো থাকে, কেউ অসুখ হয়েও ভালো থাকে, কেউ অসুখ না হয়েও খারাপ থাকে। অনেক মানুষ আছে সম্পদ তারে সুখী করতে পারে না, অনেক মানুষ আছে দেখবেন, অনেক মানুষ আছে তার সন্ততি হয়ে তারা সুখী করে না, তারা বিপদে ফেলছে, আর মহা বিপদে ফেলছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, কাফেররা বলতো আমাদের অনেক সন্তান হওয়ার কারণে আমরা ভালো থাকবো। আল্লাহ বলছে যে এই সন্তানগুলি তোদেরকে বিপদের কারণ হবে, বিপদের সারা জীবন তাদেরকে জ্বালাইছে, মৃত্যুর পরেও জ্বালাইছে, কারণ তাদেরকে সঠিকভাবে তাদেরকে তারা মানুষ করতে পারেনি। সুতরাং দুনিয়ার বুকে আল্লাহর বিধান হচ্ছে যে আল্লাহ তাআলা মানবী আদম হাওয়া এই 2 গোষ্ঠী থেকে সারা দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন। এদের বংশধরের মধ্যে কারো যদি কোনো সমস্যা থাকলেও সে নারী অথবা নর 2 এর বাইরে যাবে না, এইটা হিসাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার উপর শরীয়ত বলেছে। কোনো মা তার বাপ তার সন্তানকে, কোনো বাপ তার সন্তানকে এই 2টার বাইরে নেওয়ার অধিকার ইসলাম দেয় না, কোনো দিন দিবে না। ইসলাম বলবে যে বাপের সম্পদে আপনি অধিকারী হবেন। আপনি যদি কাপড় পরেন, ওড়না পরেন, এর অর্থ হচ্ছে আপনি একজন মেয়ের
যতটুকু প্রাপ্য আপনি ঠিক অতটুকু পাবেন, একটুও কম পাবেন না। শরীয়তের বিধান এটা, কোর্টে কেস করে দেখেন না কেন, এটা দিতে বাধ্য। শরীয়ত এটা বলে দিয়েছে আপনাদেরকে, আপনাদের জন্য। বাবার সম্পত্তি আপনি একটুকু পাবেন, বুঝছেন? ভাইয়ের সম্পত্তি আপনি বোন হিসাবে পাবেন। আর যদি আপনার যদি কোনো দাড়ি উঠে বা আপনার যদি কোনো পুরুষের মতো পোশাক থাকে, পুরুষের ভাই হিসাবে ভাইয়ের মতো পোশাক পাবেন। অত ইসলাম আপনাকে সামান্যতম বঞ্চিত করে নাই, এক বিন্দু বঞ্চিত করে নাই। কিন্তু আমাদের সমাজ আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে। সমাজ আমাদের বোনদেরকে দেখতে পারে না, সমাজ আমাদেরকে ঠেলে দিয়েছে দূরে। কেন ঠেলে দিবে দূরে? ইসলাম এটা কোনোদিন অনুমতি দেয় নাই। এমনকি আপনারা মসজিদে নামাজ পড়তে পারবেন, সমস্ত ফিকার কিতাবে লেখা আছে, পড়বেন কোথায়? আপনি যদি কোনো পুরুষের পোশাক পরে থাকেন, পুরুষের কাতারের সাথে দাঁড়াবেন, আর মেয়ের পোশাক পরলে মেয়ের কাতারে দাঁড়াবেন। শরীয়ত এটা বলে। এখানে কোনোদিন আপনাদেরকে মসজিদে যেতে কোনোদিন নিষেধ করার অধিকার কারো দেয় নাই, কোনোদিন দেবে না। এটা মিথ্যা কথা। আপনাদেরকে শরীয়ত পরিপূর্ণ অধিকার দিয়েছে। বাপ থেকে ওয়ারিশ হবেন, ভাই থেকে ওয়ারিশ হবেন, মা থেকে ওয়ারিশ হবেন। এমনকি আপনাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে, মনে করে সামর্থ্য তার আছে, সে মনে করে কোনো ব্যক্তি যদি বিয়ে করতে চায়, বিয়ে করার অধিকার শরীয়ত দিয়েছে, নিষেধ করে নাই তাকে। কিন্তু যার অবস্থা বেশি খারাপ সেটা আলাদা কথা। ছেলে মেয়ে চিনা যায় না, একেবারে কোনোভাবে ডাক্তার বলতে পারে না, সেটা আলাদা মাসলা। এটা ছাড়া যাদেরকে মেয়ে বলে চিনা যায় তাদের বিয়েরও শরীয়ত অনুমতি দিয়েছে, নিষেধ করে নাই। এর অর্থ হচ্ছে আপনার জীবনের একটা জিনিসে শুধুমাত্র হয়তো আপনার কাছে কমতি থাকবে, সেটা হচ্ছে যে আমার সন্তান সন্ততির মাসালাটা হতে পারে, কারো কাছে না হতে পারে। এর বাইরে কোনো জায়গাতে শরীয়ত কিন্তু আপনাদেরকে সামান্যতম কোনো করে নাই, মানে অবজ্ঞা করে নাই। আপনাদের জন্য সমান সমান সবকিছু দিয়েছে একজন বোনের জন্য। বোন যেটা করতে পারবে আপনিও সেই একই জিনিস পাবেন। সুতরাং আপনাদের পরিবার থেকে যেভাবে অবজ্ঞা শিকার হয়ে বাইরে আসছেন, যেভাবে কষ্ট পাচ্ছেন, এই জন্য আমরা কিন্তু কষ্ট পাই। এর কারণে কিন্তু আমাদের সমাজটা নষ্ট হচ্ছে, কলুষিত হচ্ছে। এরা কিন্তু আপনাদের সাথে খারাপ ব্যবহার কারণ নিজেরা গুনাহগার হচ্ছে। কবরে গেলে ওরা শাস্তি পাবে। কেন আপনাদেরকে তারা আপনাদের অধিকার দিল না? এবং রাষ্ট্রেরও অধিকার, রাষ্ট্রের কাছেও আপনি পাবেন। রাষ্ট্রেরও আপনাদেরকে পরিপূর্ণ দেখাশোনার দায়িত্ব 100%, কোনো 100% দেখার দায়িত্ব। কেন? যদি কোনো বাপ মা না দেখে, এটা সরাসরি চলে যায় রাষ্ট্রের কাছে। আপনাদেরকে দেখার দায়িত্ব তাদের, আপনাদেরকে কোনো কাজে লাগানো দায়িত্ব তাদের, চাকরিতে দেওয়ার দায়িত্ব তাদের, তাদেরকে আপনাদের কোনো অভাব থাকলে পূরণ করার দায়িত্ব তাদের, আপনাদের কোনো সমস্যা থাকলে কমিউনিটি করতে দিতে সেটাও করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। কেন এটা করে দিয়েছে? কারণ কাউকে না দেখে তার পক্ষে অন্যদিকে চলে যাওয়ার অধিকার ইসলাম দেয় নাই, বরং সেটাকে ইসলাম পরিপূর্ণভাবে প্রত্যেকের অধিকার সমানভাবে দিয়েছে। এই জন্য ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সামান্যতম কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার তো দেয় না, এটা বলতে পারবে না। আপনি দেখেন ইসলামের ফরায়েজ আইন আছে, ফরায়েজ আইন পড়ে দেখুন, প্রত্যেকটি মানুষ বলতে পারবে যে ফরায়েজ আইনের মধ্যে লেখা আছে কারো যদি কোনো এরকম অবস্থা হয়, যেটা আপনাদের কারো কারো আছে, আপনারা জানেন, সেই অবস্থার জন্য তার কি কতটুকু পাবে স্পেশালি বলে দেওয়া হয়েছে, একবারে নির্ধারণ করে বলে আছে। কোর্টে গেলেও আপনাকে দিতে এটা বাধ্য, আপনার বাপ মা দিতে বাধ্য। যদি ভাই না দেয় তার কোর্ট গেলে আপনি দিতে বাধ্য। কিন্তু আপনারা তো জানেন না বলেই অনেক সময় নিজেরা বঞ্চিত হন। অনেক সময় আমি শুনছি বোনরা বলে যে আমরা মরে গেলে কে কি করবে। আপনাদেরকে যে অবস্থায় দুনিয়াতে কেটেছেন সে অবস্থায় আপনাদেরকে কবরের ব্যবস্থাপনা করতে হবে। দুনিয়াতে মেয়েদের পোশাক পরেছেন, মেয়েদের মতো করে আপনাদেরকে কবরের ব্যবস্থাপনা করতে হবে, সেখানে উল্টাপাল্টা করা যাবে না। ঠিক একজন মেয়ের মতো করে আপনাদের ব্যবস্থাপনা করতে হবে। কেউ এটার সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। এটা ইসলামী শরীয়তের বিধান। ইসলামী শরীয়তের এই বিধানকে অবজ্ঞা করার কারণে, শরীয়ত না থাকার কারণে, আল্লাহর বিধান না শোনার কারণে আমাদের বোনরা সমস্যায় জর্জরিত হচ্ছে, আমাদের ভাইরা সমস্যায় পড়তেছে। এটা কিন্তু কখনো শরীয়ত বলে না আপনার সম্পদ অর্জন করে আপনি যদি কোনো সেটা উইলো করে যান, আরেকজনকে দিয়ে যান, শরীয়ত কিন্তু এটা অনুমোদন করে। আপনি কাউকে দিয়ে দিতে পারবেন, কিন্তু আপনার সম্পদ নিয়ে টানাটানি করবে অন্য কেউ, বা হানাহানি করবে, বা অন্যকে নিয়ে যাবে, এটাও শরীয়ত বলে না। আপনার সম্পদ আপনার থাকবে, আপনার বাড়ি আপনার থাকবে, আপনার ঘর আপনার থাকবে। আপনাকে দিতে হবে যতটুকু দেওয়ার দায়িত্ব শরীয়ত বলেছে, ততটুকু বাবা দিতে হবে, ভাই দিতে হবে, বোনে দিতে হবে। সবখান থেকে আপনার যে প্রাপ্য, একজন বোন যেভাবে পায় সেভাবে আপনিও পাবেন। একজন ভাই যদি কোনো আপনাদের মধ্যে কেউ ভাইয়ের মতো পোশাকে থাকে, সে ভাই যেভাবে পায় সেভাবে পাবে। শরীয়ত কিছু নিয়ম বলে দিয়েছে যে এটা স্পেশালি জেনে নিতে হয় যে এটা কোনটা, যে আমি কে ভাইয়ের পোশাক পরবো না বোনের পোশাক পরবো, কখন এটা জেনে নিতে হয়। ডাক্তার পরামর্শ দিতে হয় যে আপনাকে মেয়েদের পোশাক পরবেন অথবা পুরুষের পোশাক পরবেন। এটা জানাশোনা কথা, সবাই জানে কখন কি করতে হবে। কারণ এখানে একবারে প্রত্যেকেই জানে যে কোন অবস্থাটা কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সে বুঝে, নিজেও বুঝে। একজন মানুষ যখন বুঝে যে আমার কাছে এই পোশাক পরতে বেশি লাগে, কমফোর্ট ফিল করে, তো
পুরুষের পোশাক পুরুষ পুরুষ হিসেবে বুঝতে হবে, যে মেয়েদের পোশাক পরতে কমফোর্ট ফিল করে মেয়ে হিসেবে বুঝতে হবে। এটা সহজভাবে দিয়ে দিয়েছে ইসলামী শরীয়ত, এখানে কঠিন করে নাই। কিন্তু সমাজ আপনাদেরকে কঠিন করে দিয়েছে, আপনাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এটা কিন্তু সমাজের দোষ। এই সমাজের মানুষগুলো এত নিকৃষ্ট, এত খারাপ হইতে পারে যে মানুষকে তারা মানুষ জ্ঞান করে না, একজন হিউম্যান বিইং এর সাথে ভালো ব্যবহার করতে তারা শিখে নাই। অথচ তারা দুনিয়ার জীবনের এই রাজত্ব করে গেলেও আখিরাতে তারা ধরা খাবে। কারণ আপনাদেরকে যে কষ্ট দিচ্ছে, এই কষ্টের কারণে তারা কিন্তু বিপদগ্রস্ত হবে। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে করেছেন সংকীর্ণ পরীক্ষার জায়গা। এই পরীক্ষাতে আপনি যদি টিকে যেতে পারেন, যদি আপনাদের কাজ এত কম, কঠিন কিছু না, আপনারা যদি আল্লাহর কথা শুনতে পারেন, আল্লাহর কথা শুনতে পারেন, কিছু না, আল্লাহকে মানেন, একমাত্র রব হিসেবে তাকে মানেন, তারই ইবাদত করে যান, নামাজগুলি ঠিকমতো পড়ে যান, আপনার জন্য কোনো কিছু বাধা নাই। আপনি সবকিছু, এমনকি আপনি যে হজ করতে যান, মেয়েদের পোশাক পরেন, হজের নাম লেখাইছেন, বলবেন যে মেয়ে হিসেবে লিখবেন, আরেকটা লেখার দরকার নাই, মেয়ে হিসেবে লিখবেন, হজ করে আসতে পারবেন। দুনিয়ার কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না, কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না। আপনার সম্পদশালী জাকাত দিতে পারবেন, কেউ বাধা দিতে পারবে না। আপনি রোজা পালন করতে পারবেন, দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না। আপনার তো একই রকম, আপনাকে ভিন্নভাবে চিত্রায়িত করে তারা ক্ষতিগ্রস্ত কেন করলো, এটা ওরা দায়ী, এই মানুষগুলি দায়ী, এই মানুষগুলি সমাজের লোকগুলি দায়ী। আপনারা কোনোভাবে এর জন্য দায়ী না। কিন্তু আপনারা তো বুঝেন, আপনার অধিকারটা চেয়ে নিতে হয়, অধিকার বুঝে নিতে হয় যে আমি আমার বাপ থেকে এটা পাবোই পাবো, দিতে হবে আমাকে, কারণ এটা শরীয়ত বলেছে। এটা বললে কিন্তু আটকে যাবে তারা, কারণ ইসলামী শরীয়তের বাইরে যেতে পারবে না। আমাদের কোর্টও আলহামদুলিল্লাহ শরীয়তের বাইরে চলে না এই ওয়ারিসি সম্পত্তিতে এবং পিতামা সন্তানের অধিকারিতে, বিশেষ করে পারিবারিক আইনে পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নিয়েছে আমাদের কোর্ট। এর অর্থ হচ্ছে আপনাদের কোনো সামান্যতম কম হবে, এটা কিন্তু কোর্টও মানবে না, কিন্তু আপনারা আপনাদের অধিকার সচেতন হন না, এটাই হলো সমস্যা। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। এরা দুনিয়ার বুকে হয়তো কিছুদিন বাটফারি করে যেতে পারে, কিছু মানুষ আপনাদের সাথে খারাপ ব্যবহার করে, দুনিয়ার মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে, হয়তো আপনাদেরকে কিছু দিল না, কিন্তু মনে রাখবেন আপনাদের এটা প্রাপ্তি, কড়ায় গন্ডায় উসুল করে নিতে পারবেন হাসরের দিন। যে কেউ জুলুম করবে, জুলুমের প্রতিকার হাসরের দিন পাবেন। আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হিসেবে দেখা দিবে, অন্ধকার হিসেবে দেখা দিবে। রাসূলের যুগেও এরকম মানুষ ছিল। রসুল কখনো তাদেরকে বলে নাই যে ভিন্ন প্রজাতিতে যাও, ভিন্ন তাদেরকে আলাদা করে দিই, এটা নয়। ঠিক তাদেরকে তাদের সমাজে অবস্থান করতে দিয়েছে, সমাজের ভিতরে ছিল, মানুষের ভিতরে ছিল, কাজকর্ম করেছে, স্বাভাবিক ছিল। এদের সাথে খারাপ ব্যবহার কেউ করেছে কোনোদিন কেউ প্রমাণ করতে পারবে না। বরং প্রমাণিত যদি হইতো তার এই সমস্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঠিক তাদের কাজ মোতাবেক, যেটা তাদের অ্যাপ্রোপ্রিয়েট কাজ, সেটা তাদেরকে সেই কাজে নিয়োগ দিতেন, যে এই কাজের জন্য তারা অ্যাপ্রোপ্রিয়েট এই কাজটা তারা করতে পারবে, এটা করতে পারতো। আপনারা এখনো যাবেন, দেখবেন যে মক্কাতে, মদিনাতে একটা জায়গা আছে, তাদেরকে বলা হয় যে হারাতুল গুত, এটাকে বলা হয় গুত, একটা আলাদা জায়গা আছে। ওরা যখন মসজিদ নববীতে বিভিন্ন চাকরি তাদের নিয়োজিত আছে, মক্কার মসজিদের ভিতরে বিভিন্ন চাকরি তাদের নিয়োজিত আছে। কেন? তাদের কাজে হচ্ছে যে সমস্ত কাজে অন্যরা করতে পারে না, বিশাল কাজগুলো, যেমন কোনো ঢুকে ইয়ারা মহিলা হাজিরা ঘর থেকে বের হয় না, অনেক সময় বের করতে হয়, তখন এদেরকে পাঠায়, এর বুঝে বুঝে এদেরকে পাঠায়, ওদেরকে পাঠাইয়া পুরুষ হাজিরা বের হয় না, পুরুষ হাজিদেরকে বের করার জন্য এদেরকে পাঠায়, কারণ এদের দায়িত্ব বেশি, এরা বুঝে যে এই লোকগুলি এই কাজগুলি করতে পারবে। তাহলে ইসলাম এক প্রত্যেকটি কাজে কিন্তু আপনাদেরকে নিয়োগ দিয়েছে, আপনাদের জন্য ব্যবস্থাপনা করেছে, আলাদা কোনো করে নাই যে এদেরকে আলাদা করে দাও, এদের ভিন্ন করে দাও, এদের জন্য আলাদা ব্যবস্থা। এইটা শয়তানরা করে থাকে, বিভিন্ন দেশের মানুষগুলো শয়তানরা এনে আপনাদেরকে সমাজের সাথে মিশতে দেয় না, আল্লাহ শরীয়ত মানতে দেয় না, শরীয়ত কথা শুনতে চায়, নামাজ পড়তে দেয় না, বিভিন্ন রকম কথা বলে ঈমান থেকে দূরে থাকতে চায়। কিন্তু মনে রাখবেন বোনেরা আমার, মরতে কিন্তু সবাই কি হবে, আপনি আমি সবাই মরবো। দুনিয়ার বুকে যদি কোনো আমরা দিন মেনে চলতে পারি, যদি এই কয়টা দিন দুনিয়ার জীবনে আপনার আমার অর্ধেক দিন পার হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই, বাকি যদি কোনো ধরেন আর 30 বছরে বাঁচলেন, এই 30 বছর আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন না, অসুবিধা কি? আপনার দুনিয়ার বুকে একটা জিনিস অপ্রাপ্তি হয়ে গেছে, কিন্তু আখিরাতে আল্লাহ এটা পূর্ণতা দিবেন। আপনি দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, এমন হতে পারে আপনি যেটা চান আখিরাতে এটা হবেন। আপনি যদি কোনো আমি আখিরাতে পুরুষ হব, আল্লাহ আপনি পুরুষ বানিয়ে দিবেন। যদি আখিরাতে আমি মেয়ে হব, আল্লাহ আপনাকে মেয়ে বানিয়ে দিবেন, যা সুন্দর স্বামীর ঘরে ঘর করার সুযোগ করে দিবেন আখিরাতে। যেই আখিরাতের কোনো শেষ নাই, দুনিয়ার বুকে আপনার কাছে মনে হতে পারে যে আপনার এইটা পাইলেন না, ওইটা পাইলেন না, কিন্তু আখিরাতে আপনার কাছে কোনো কিছু অভাব থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যেই ব্যক্তি সবচেয়ে কষ্ট পাইছে, কিরকম কষ্ট পাইছে, এই দেখেন না রাস্তার মধ্যে ঘুরে আর ইয়া করে, পয়সা রোজগার করে, ঘুরে ঘুরে ভিক্ষা করে, তো বলতেছে সবচেয়ে কষ্টকর লোকটা দুনিয়ার বুকে ঈমান ছিল, তাকে জান্নাতে ঢুকানোর পরে বলা হবে তুমি কি কোনো কষ্ট পেয়েছো? বলছে অসম্ভব, আমি কোনোদিন জীবনে কোনোদিন কষ্ট পাইনি। ভুলে যাবে। কেন ভুলে যাবে? ভুলে যাবে এই জন্য, দুনিয়া আখিরাতের শান্তি যেই শান্তির সাথে কোনো তুলনা হয় না। দুনিয়ার বুকে শান্তি নাই। কেন শান্তি না? দেখেন,
শীতকালে শীতের কষ্ট, গ্রীষ্মকালে গ্রীষ্মের গরমের কষ্ট, আবার মশার কষ্ট, মাছির কষ্ট, আবার শরীর পেট ব্যথার কষ্ট, আবার কোভিড-19 কষ্ট, কত রকমের রোগ ব্যাধি এটার মধ্যে আছে। আখিরাতে যে যাবে, জান্নাতে যে যাবে, তার কোনো রোগ হবে না, ব্যাধি হবে না, তিনি কোনো কষ্ট পাবে না, তার জীবনে কোনো অভাব থাকবে না, যা চাইবে তা পাবে। যেই ব্যক্তি আপনিও জান্নাতে যাবেন, আপনিও জান্নাতে যাবেন, ঈমান থাকলে আপনিও জান্নাতে যাবেন। আপনি বলবেন দুনিয়ার বুকে দুনিয়া যত বড়, দেখছেন পৃথিবীটা কত বড়, এই পৃথিবী নয় আরো দুনিয়া যতটুকু আছে এরকম 10টা দুনিয়া দিবে যে সর্বশেষ জান্নাতে যাবে তার জন্য। সুবহানাল্লাহ। আপনি আমি সবাই জান্নাতে, সেই জান্নাতের অধিকারী হব। দুনিয়ার বুকে একটু কষ্ট করলে, ইমানটা নিয়ে টিকে থাকতে পারলে, যদি নামাজটা ঠিক মতো পড়ি এবং নিজেকে পবিত্র রাখি, আলহামদুলিল্লাহ আপনি জান্নাতে পেয়ে যাবেন। আপনার জন্য কষ্ট কম, দায়িত্ব কম। কিন্তু যেই ব্যক্তি সন্তান সন্ততি আছে, তারে পালতে হবে, তারে খারাপ পথে নিছে, সে কিন্তু কবরে বসে শাস্তি পেতে হবে। কারণ সে খারাপ পথে নিয়ে সন্তানরে নিয়েছে, অন্যদের হক মেরে খাচ্ছে, কবরে গেলে শাস্তি পেতে হবে, আখিরাতে শাস্তি পেতে হবে। আপনার তো এই হিসাব থেকে বেঁচে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতে যাদের হিসাব কম তারা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 500 বছর আগে, 500 মানে 50 বছর না, 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কিন্তু যারা পয়সাওয়ালা, এই করেছে সেই করেছে, দুনিয়াতে সন্তান এটাকে আমেরিকা, ওইটাকে ব্রিটেনে, ওইটাকে অমুক জায়গায় পাঠাইছে, কিন্তু সবগুলি নাফরমান হয়েছে, আল্লাহর বিরুদ্ধে চলেছে, এগুলির শাস্তি এত বেশি হবে যে কল্পনার বাইরে। এরা প্রত্যেকের হিসাব দিতে হবে যে কোথায় তোমার সন্তানকে ফেলছো, কি পড়াইছো, কি খাওয়াইছো, হারাম খাওয়াইছো কিনা, হারাম রোজগার করছো কিনা, এই সব দিতে দিতে 500 বছর পরে জান্নাতে যাবে, যদি কেউ যায় জান্নাতে। আর যারা দুনিয়াতে তাদের সমস্যা কম ছিল, যাদের একটা মাত্র আল্লাহর ইবাদত করেছে, আর কোনো বিপদে পড়ে নাই, তারা কোনো বিপদের বাইরের বিপদ টানা হেঁচড়ায় পড়ে নাই, ইবাদত করেছে, নিজের জীবন অতিবাহিত করে গেছে, এরা সবাই আগে জান্নাতে চলে যাবে। দেখুন 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আর দুনিয়ার বুকে মনে রাখেন, অনেক মানুষ আছে, অনেক মা আছে, আজ বিয়ে, অনেক বোন আছে, মা বোন আছে যারা বিয়ের পরও শান্তি পায় নাই। পাইছে কিনা? পায় না। অনেক বোন আছে, আমি দেখছি। আপনি শোনেন, এই যে ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া বিয়ের পরে শান্তি পায় নাই, শান্তি পায় নাই। শান্তি না পাওয়ার কারণে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমার জন্য একটি জান্নাতে একটা ঘর ব্যবস্থা করে দেন। আল্লাহ এটা কবুল করছে, জান্নাতে ঘরের ব্যবস্থা করেছে। এই ফেরাউনের স্ত্রী সে হবে না, সে আখিরাতে আল্লাহ তাআলা তাকে এমন স্বামী দিয়ে খুশি করে দিবেন যেই স্বামী সে পছন্দ করে। সুবহানাল্লাহ। আপনাদেরকেও সেরকম ব্যবস্থাপনা করেছে। সুতরাং এত টেনশন কি আছে? 40টা বছর পার করেছেন, আর 20টা বছর পার করেন, ইবাদতের মধ্যে পার করেন, আল্লাহর কথা শোনেন, দ্বীনের কথা শোনেন, শরীয়ত কথা মেনে চলেন, দ্বীনের উপর চলেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সবার আগে জান্নাতে যাওয়ার জন্য আপনারা থাকতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা শয়তানের ফেরে পড়ে যাই, শয়তান ধোঁকা দেয় আমাদেরকে, খারাপ পথে পরিচালিত করে। শয়তান বলে যে মানে হিংস্র করে তোলে, এটা যেন না হয়, আমরা যেন সবসময় আল্লাহর কথা শুনে চলি, এই জিনিসটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মনে রাখবেন, এই যে ফেরাউনের স্ত্রী আসিয়া গেছে জান্নাতে, তিনি শুধু গেছে তা নয়, তার দোয়াটাও আল্লাহ কবুল করছে, এবং দোয়াটা দিয়ে দিয়েছে সূরার মধ্যে, কোরআনের সূরার মধ্যে দিয়ে দিয়েছে। কেন? যে এই মেয়ে দুনিয়াতে ভালো স্বামী পায় নাই, এই জন্য আল্লাহ ব্যবস্থাপনা করে দিয়েছেন। দুনিয়াতে অনেক মা আছে, অনেক বোন আছে যাদের বিয়ে হয় না, তাই বলে কি তারা স্বামী পাবে না? আখিরাতে তারা স্বামী পাবে এবং সবচেয়ে ভালো অবস্থানে থাকবে, এবং তার যা সুন্দর, এমন সুন্দর, এমন রাজপুত যাদেরকে বলেন আপনারা, সেরকম ব্যক্তির সাথে তাদের বিয়ের ব্যবস্থাপনা আল্লাহ করে দিবেন, কোনো সমস্যা হবে না। সুতরাং আমাদের কি করণীয়, দুনিয়ার বুকে কি করণীয়? কঠিন কোনো কাজ নয়, কঠিন কাজ কিছু করা লাগবে না। আমাদের করা একটাই করণীয় হচ্ছে আল্লাহকে মানি, রাসূলকে মানি, আর আল্লাহর কিতাবকে মানি। এই যে 3টে জিনিস, আল্লাহকে মানি, রাসূলকে মানি, আল্লাহর কিতাবকে মানি, এগুলি আল্লাহ রসুলের কথা মানি, এইটা যদি আপনি মেনে যান, ইসলাম মেনে চলেন, ইনশাআল্লাহ দুনিয়ার বুকে কিছু কষ্ট হবে না তা নয়, আমাদেরও কষ্ট হয়। যে ব্যক্তি সন্তান সন্ততি 10টা পালনের জন্য যেভাবে দৌড়াচ্ছে, তার কষ্ট কম হয় না। মানুষ হয়তো মনে করে যে শান্তিতে নাই, বাসায় গেলে একবার বউয়ের দৌড়ানি খায়, আবার বাইরে গেলে একবার মানুষের দৌড়ানি খায়, কত কষ্ট করতেছে, সেই কষ্টে তারও কষ্ট আছে, সবাই কষ্ট করে। আল্লাহ তাআলা বলছে, এটা দেখেন কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষরা, দুনিয়ার বুকে কষ্ট করতে 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 তুই না বিশ্বাস হয়ে তো আমার কাছে আসবে। প্রত্যেকটি মানুষ দেখেন কি করে, কষ্ট করতে 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 বুড়া হইতে হইতে টুবড়া হয়ে তারপরে মরে যায়, তারপরে কষ্ট করেই কিন্তু মরতেছে, এমনি কিন্তু ভালো অবস্থায় নাই কেউ।
সুতরাং কষ্ট এই সহ্য করতে হবে। কিছু বিপদ আল্লাহ তাআলা দেন মানুষকে পরীক্ষা করার জন্য, আর কিছু বিপদ দেন এই বিপদগুলো আপনাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। আমাদেরও বিপদ দেন, আমরা বলি না, অন্য বিপদ অনেকেরই আছে। আপনাদেরও এক বিপদ, অন্যদের দেখবেন হাজারো বিপদ আছে। কেউ কেউ বিপদ কাটানোর জন্য লন্ডন আমেরিকাও পয়সা খরচ করে, জীবনে যা রোজগার করছে তা সবটা দিয়া ওই কোথায় যায়, সিঙ্গাপুর যাচ্ছে, কোথাও আমেরিকা যাচ্ছে ঠিক হওয়ার জন্য। কিন্তু কেউ কেউ আল্লাহ তাআলা অল্প বিপদ দিয়ে তাকে দুনিয়াতে ছাড়ছে যে এই বিপদটাই দিচ্ছি, কিন্তু এই বিপদটা তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করলে আল্লাহ আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুতরাং আমাদের উচিত হচ্ছে কোনো অধৈর্য না হয়ে যাওয়া, আল্লাহ যা দিয়েছেন সেটার উপর সন্তোষ প্রকাশ করা এবং কোরআন এবং সুন্নাহ অনুসারে চলা। এবং আরেকটা জিনিস হচ্ছে, শরীয়ত আপনাদেরকে যা দিয়েছেন অধিকার সচেতন হওয়া। আপনাকে কখনো আপনার বাবা মা যে অন্যায় করেছে অথবা আপনার ভাই যে অন্যায় করেছে এই জন্য আল্লাহ তাআলা কিন্তু তাকে ছাড়বে না, তারে ধরবে যে তোমার অধিকার দিল না কেন, তোমার ভাই তোমার অধিকার দিল না কেন, তোমার বোন তোমার অধিকার দিল না কেন, বাবা কেন দিল না, মা কেন দিল না, তোমাদেরকে কেন অধিকারটা দিল না, অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান তোমাদের প্রত্যেকেই রাখাল, তোমাদের রাখালি সমাজ পড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব যে বাবা যদি দায়িত্ব পালন না করে আল্লাহ তাআলা তাকে ধরবেন। মার দায়িত্ব, মা যদি দায়িত্ব পালন না করে আল্লাহ তাআলা তারা ধরবেন। ঘরের মধ্যে বোঝা মনে করার কোনো কারণ নাই। প্রত্যেকটি মানুষই তার রিজিক নিয়ে আসছে দুনিয়াতে, তারে বোঝা মনে করছে যারা, তারা অপরাধী, তারা পাপিষ্ঠ, তারা খারাপ কাজ করেছে। কিন্তু আমার বোনদেরকে এইভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা, এটা কখনো আল্লাহ তাআলা অনুমোদন করেন না। এটা মানুষের করেছে, এটা সমাজ করেছে, তাই এটা ভাই করেছে, বোনে করেছে, হয়তো কোনো পিতা মাতাও করেছে। যারা এই কাজগুলি করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। এদেরকে ভয় দেখানো উচিত। আমাদের উচিত বেশি বেশি করে ওয়াজ মাহফিলে এদের সম্পর্কে আলোচনা করা, যে কেন তারা আমাদের সন্তানদেরকে এইভাবে ক্ষতিগ্রস্ত করলো, এর জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে তারা। এই জন্য আমাদের উচিত নয় যে কারো উচিত নয় যে এটা সহ্য করে যাও, বরং বলতে হবে, প্রয়োজনে কোর্টে যেতে হবে যে আমার অধিকার আছে, শরীয়ত আমাকে দিয়েছে, দেখো আমি মুসলিম হিসাবে আমি প্রাপ্য, এটা আমার বাবার সম্পদ পাবো, এটা দিতে হবে, আমাকে দিতে বাধ্য। আপনাদের দেখবেন আইনে আছে, পরিপূর্ণ আপনার হক আছে। আপনাকে কোনোদিন ইসলামী শরীয়ত কখনো আপনাকে অবজ্ঞা করেনি, বরং আপনাকে পরিপূর্ণ হক দিয়েছে। আমাদের প্রত্যেকের উচিত বুঝা যে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন এবং কি করা দরকার আমাদের, এটা করে ইনশাআল্লাহ আমরা জীবন যাপন করতে পারবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আসতে পারে, আমরা এই প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আলোচনা শুনলাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাউল্লাহর কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সৃষ্টি করছেন, দুনিয়ার সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মখলুকাত হিসেবে, তার সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করছেন এই দুনিয়া শুধুমাত্র তার ইবাদত করবার লাগে। আর আল্লাহর ইবাদত করতে হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার জীবন বিধান হিসাবে, আমরার ওয়ে অফ লাইফ হিসাবে, আমরার জীবন চলার পথ হিসাবে ইসলাম দান করছেন। এই ইসলামে প্রত্যেকটা অধিকারের কথা কওয়া হয়েছে। আমরা একটু আগে শেখর কাছ থেকে শুনছি যে প্রত্যেকটা অধিকারের কথা কওয়া হয়েছে ইসলামে। আমরা দুনিয়ার যারা আছি, যারা ক্ষমতাসীন, যারা ক্ষমতা নাই, যারা পৃথিবীর বিভিন্ন বালা অবস্থান আছেন, খারাপ অবস্থা আছেন, প্রত্যেকে পরীক্ষা দিরা। দুনিয়ায় লাগে একটা পরীক্ষার জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোসেন সবরে পরীক্ষা করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দিয়া মানুষের পরীক্ষা করবা। কেউরে সম্পদ দিয়ে, একটু আগে হোসেন শেখে আলোচনার মাঝে, কেউরে সম্পদ দিয়া পরীক্ষা করবা, কেউরে সম্পদ না দিয়া পরীক্ষা করবা, কেউরে সৌন্দর্য দিয়া পরীক্ষা করবা, কেউরে অসুস্থতা দিয়া পরীক্ষা করবা, কেউরে সুস্থতা দিয়া পরীক্ষা করবা। এটা আমরা সব পরীক্ষার কেন্দ্রের মাঝে আছি, পরীক্ষার মাঝে আছি। এখন এই পরীক্ষাত আমরা উত্তীর্ণ হইতে হইলে আমরা কিতা করতে হইব, এক আল্লাহর প্রতি ইমান আনতে হইব। এবং আল্লাহর লগে ইমানও কেউরে শরীক করা যাইত না। আর আমরা জীবনযাপন করতে হইব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। তার পদ্ধতিতে আমরা জীবনযাপন করতে হইব। এর মাধ্যমেই কল্যাণ নিহিত আছে, এর মাধ্যমেই আমরা দুনিয়া আখিরাতের কল্যাণ নিহিত আছে। এই জন্য আমরা চেষ্টা করা উচিত। আমরা উচিত হইল কি আমরা জানা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে আমরা বানায় পাঠাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্যে আমরা সৃষ্টি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন তার ইবাদত করবার লাগিয়া।
আর সেই ইবাদত যদি আমরা যথাযথভাবে করতাম পারি, তবেই আমরা দুনিয়ার পরে যে আখেরাত চিরস্থায়ী জিন্দগি আছে, যে জিন্দগির শেষ নাই, সেই জিন্দগিতে আমরা লাভবান হইতে পারবো। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমরা যাতে আখেরাতের জিন্দগির সফলতা অর্জন করতাম পারি এবং দুনিয়ার কল্যাণ লাভ করতাম পারি। আমরা ইতিপূর্বেই সকল আলোচনা থেকে শুনছি, ইসলাম হইল কি এমন একটা জীবন ব্যবস্থা, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের প্রত্যেকের অধিকার সম্পর্কে, প্রত্যেকের রাইট সম্পর্কে, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে ইসলামও দিক নির্দেশনা দেওয়া আছে। একজন নারী হোক কা পুরুষ হোক কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ওমা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, ইমানদার পুরুষ হোক কা, ইমানদার নারী হোক কা। তো নারী এবং পুরুষরা যেও ইসলাম অনুযায়ী জীবনযাপন করবো, তারার লাগিয়া কল্যাণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা পুরস্কৃত করবা। তো আমি আপনাদের আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানও আমরা আহ্বান করবো যে আপনাদের কোনো প্রশ্ন যদি তাকে লিখিতভাবে দরকার বা আরও যারা আপনারা প্রশ্ন করতে পারবা, এখানে সুযোগ আছে যে কোনো প্রশ্ন করতে, যেহেতু শেখ তান এটা গিয়া বিশিষ্ট আলেম এবং দায়ী, তার অনেক বই আছে, তাই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করছেন এবং বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ে তাই একজন উস্তাদ। তো তার কাছ থেকে আপনারা জানতে পারবা বিভিন্ন বিষয়ে। তো শেখে একটা প্রশ্ন আসছে, প্রশ্নের জবাব দেওয়ার লাগে অনুরোধ করি। জাযাকুমুল্লাহ খাইর। একটা প্রশ্ন আসছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, হিজড়া মারা গেলে জানাজা হয় না, এইটা একটা 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 একেবারে এটা একটা মারাত্মক গুনার কথা। যারা যারা দিবে না তারা সবাই গুনাহগার হবে, আমরাও গুনাহগার হব। আপনাদেরকে জানাজা দিতে হবে, বাধ্যতামূলক। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। যদি না হয়, আব্দুল সবুর ভাই এখানে আছে, সিলেটে কোনো হিজড়া মারা গেলে যদি কোনো জানাজা না হয়, আপনি দায়ী, জানাজা দিয়াইতে হবে। শরীয়তের বিধান হচ্ছে, আমি একটা কথা বলছি, প্রত্যেক শরীয়তের বিধান হচ্ছে আপনাদের জানাজা হবে আপনারা যেই পোশাক পরতেন ওই পোশাক নিয়ম অনুসারে। বুঝছেন কথাটা? যে পুরুষ পোশাক পরতো পুরুষের পোশাক হিসেবে তার জানাজা হবে, যে নারী পোশাক পরতো নারী হিসেবে তার জানাজা হবে, মুসলিম কবরস্থানে তার দাফন করা হবে নারী হিসেবে। তারা মুসলিমের অংশ, আমাদের অংশ তারা। এদেরকে কখনো অবজ্ঞা করা যাবে না। যে ব্যক্তি বলে যে জানাজা হবে না, এরা গুনাহগার হবে, প্রত্যেকে গুনাহগার হবে। বরং জানাজা অবশ্যই হতে হবে এবং সে নারীদের মতো, আপনাদের মধ্যে যেমন নারীদের পোশাক যেহেতু আপনারা পরে থাকেন, নারীদের পোশাক হিসেবে নারীদের মতো আপনাদের জানাজা হবে। নারীদের যেভাবে জানাজা হতে কাপড় যেগুলো লাগে সেইভাবে আপনাদের জানাজা হবে, দোয়া হবে, দোয়ানো হবে, আপনাদের সেরকম জানাজা হবে, মুসলিম কবরস্থানে দাফন হবে। কেউ উল্টাটা করলে বলবেন যে এটা আইনের বিরোধী এবং শরিয়া বিরোধী এবং আল্লাহ রসুলের বিরোধী কথাবার্তা বলছে, সেটা বরং একদম সমান কথা মনে রাখবেন। এটার সাথে কোনো দ্বিমত করা যাবে না। যে ব্যক্তি করে, এটা হচ্ছে আমাদের সমাজের কথা, প্রথা। এটা আল্লাহ রসুলের কথা নয়, ইসলামের কথা হচ্ছে তার জানাজা হবে, তার জানাজা দিতে হবে বাধ্যতামূলক। না হলে প্রত্যেকটি মানুষ গুনাহগার হবে, প্রত্যেকটি মানুষ গুনাহগার হবে। তার জানাজা দিবে, যেহেতু সে নারীর পোশাক পরে নারী হিসেবে জানাজা দিবে এবং তাকে নারী হিসেবে কবর রাখবে, সবকিছু করবে, নারী হিসেবে তার চলবে। আর পুরুষ হিসাবে চললে, না জানাইলে কাউকে, যেভাবে সে পুরুষ হিসাবে চলে পুরুষের মতো করে তাকে সেখানে জানাজা দিতে হবে। যে ব্যক্তি পুরুষের পোশাক পরে চলে এবং পুরুষের পোশাক, তার পেশাব পায়খানা পুরুষের মতো, সে পুরুষের মতো চলবে। আর নারীরা নারীদের মতো হিসেবে। এখানে আলাদা কোনো 3 নম্বর সিস্টেম নাই যে জানাজা হবে না। এটা মিথ্যাচার করছে, আপনাদের উপর দিয়ে জোর করে মিথ্যাচার চাপিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী বলছেন আপনারা, আপনাদেরকে ঘৃণা করে বলে যে আপনাদের রোজা হয় না, মিথ্যা কথা। আপনাদের রোজা হবে 100%। আপনাদের রোজার সাথে এটার কোনো সম্পর্কই নেই। আপনাদের রোজা হবে, নামাজ হয় না বলছে, এটা মিথ্যা কথা। আপনাদের নামাজ হবে, নামাজ শুদ্ধ। আপনাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর রাসূল যেমনি বলছে সেই রকম করে আপনাদের নামাজ পড়তে হবে। আব্দুল সবুর ভাই আছেন, আপনারা ওনাদেরকে নামাজ কিভাবে পড়তে হবে এটার লিফলেট দিবেন এবং জানাবেন যে কিভাবে নামাজ পড়তে, ওযু কিভাবে করতে হবে, লিফলেটটা দিবেন। এর আপনাদের নামাজও হয়, রোজাও হয়, আপনাদের এমনকি যাকাত দিলেও আদায় হবে। এমনকি আপনাদের যদি কোনো পোশাকে, যে পোশাক আছে এই পোশাকে হজ করে আসলো, নারীদের হজ হিসেবে আপনাদের কবুল হবে। কোনোদিন কেউ বলতে পারবে না যে আপনাদেরটা হয়। এটা নয়। শরীয়ত একটা জিনিস বলে নাই, আপনাদেরকে ইমামতি করতে বলে নাই। কেন আপনাদের ইমামতি? কারণ নারীর তো ইমামতি নেই পুরুষের উপর, এই জন্য। নারীরা তো পুরুষ ইমামতি করতে পারে না এই জন্য। কিন্তু এই জন্য আপনাদের নারী, যেহেতু নারী পোশাক, নারী ইমামতি করতে পারে না, সেই জন্য বলে না ইমামতি করতে পারবে না মসজিদে। এইটা ছাড়া এরা মুক্তাদি হবে, ইমামের পিছনে নামাজ পড়বে, এটাতে কোনো শরীয়তে কোনোদিন নিষেধ করে নাই। মসজিদে
মেয়েদের ওখানে যাইয়া নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই আপনাদেরকে। কেউ যদি বাধা দেয়, এটা আল্লাহর শরীয়তের বিরুদ্ধে নামছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এর জন্য তারা গুনাহগার হবে। কারণ শরীয়ত বলে না যে আপনাদেরকে আলাদা করে দিতে, শরীয়ত বলে না কোথাও। সুতরাং যারা এটা ঘৃণা করে তারাই ঘৃণার পাত্র। আপনারা ইনশাআল্লাহ ঘৃণার পাত্র হন, আপনারা আল্লাহর সঠিক বান্দা। সেই হিসেবে যদি ইবাদত করে যান, আল্লাহ তাআলা আপনাদেরকে বেশি ভালোবাসবেন। যে আল্লাহর পরীক্ষায় আপনারা টিকে গেছেন। দুনিয়ার বুকে যে যারা অন্যায়কারী, বেশিরভাগ পাপিষ্ঠ, এরা ওই পুরুষগুলি, শয়তানগুলি হয়। ফেরাউন সে আপনাদের মতো লোক ছিল, শয়তান ছিল বলে জাহান্নামে যাবে। নমরুদ জাহান্নামে যাবে, কিন্তু সে আপনাদের মতো এই বিপদ নয়। সে দুনিয়ার বুকে দুনিয়ার অন্যায় করে বেড়াইছে, পাপিষ্ঠ, সেই জাহান্নামে যাচ্ছে। কিন্তু আপনারা যদি কোনো ইবাদত করে যেতে পারেন, শুধুমাত্র আল্লাহর সালাত, যাকাত, সওম, হজ আদায় করে যেতে পারেন, আল্লাহ যেটা বলছে আল্লাহর সাথে কাউকে শরীক করে না যান, রাসূলকে মেনে যান, সুন্নাহ মেনে যান, হাদিস মেনে যান, কোরআন হাদিস মেনে চলেন, আপনারা সবার আগে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ রসুলের ঘোষণা, এটা আমার কথা নয়, আল্লাহ রসুলের ঘোষণা যে এরা সবার আগে জান্নাতে চলে যাবে। সুতরাং আপনাদেরকে যারা এই কথাগুলি বলে তারা সবগুলি হচ্ছে খারাপ লোক। এই জন্য খারাপ লোকদের কথা শুনবেন না। আপনারা আপনাদের অধিকার বাস্তবায়ন করবেন। শরীয়তে কি বলে এটা জিজ্ঞাসা করবেন, যে হুজুর আল্লাহ রসুল কি বলেছে এটা বলেন, আল্লাহ রসুল আমাদের সম্পর্কে কি বলেছে এটা বলেন। আমরা কি নামাজ পড়বো কিনা মসজিদে, বলে হ্যাঁ মসজিদে নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই, কেউ বাধা দিতে পারবে না। মসজিদে ইমামের পিছনে নামাজ পড়বেন আপনারা, হ্যাঁ ইমাম হতে পারবেন না, কারণ নারী তো ইমাম হয় না, ওরা তো ইমাম হয় না, আপনাদের সাথে নারী যারা আছে ইমাম হয় না, এই জন্য ইমাম হতে পারবেন না, এটার সমস্যা নাই। কিন্তু মুক্তাদি হবেন, ইমামের পিছনে নামাজ পড়তে পারবেন, এই ব্যাপারে শরীয়তে কোনো বাধা নেই। আপনাদের নামাজও হয়, আপনাদের রোজাও হয়, কোনো সমস্যা নাই। নামাজ রোজা কার হয় না জানেন? নামাজ রোজা হয় না কার? নামাজ রোজা হয় না ইমানদার নয় তার হয় না। আপনার ইমানদার, আপনার নামাজ হবে না কেন? আপনি ঠিক মতো উযু করতে হবে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে, আর কিছু নয়। যেই সময় নামাজ পড়বেন ওই সময়ে আপনাদের কোনো সমস্যা না থাকলেই নামাজটা হয়ে যাবে, এটা হলো কথা শরীয়তের। আর যে মহিলারা হায়েজ নেফাস আসে, ওদের যে বিপদ, ওদের তো একসময় নামাজ হয় না, তাই বলে কি তাদেরকে ঘৃণা করে না কি কেউ? না, ঘৃণা করার পাত্র নয়। মানুষের এই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে দেয়া আছে, এই সময় সমস্যা হবে, এই সময় ভালো থাকবে, ভালো অবস্থায় নামাজ পড়বে, খারাপ অবস্থায় নামাজ পড়বে না, এটাই শরীয়তের বিধান। এখানে তাদের ঘৃণা করার কি আছে? যে ব্যক্তি ঘৃণা করে সে নিজে ঘৃণার পাত্র। ইনশাআল্লাহ আপনারা ঘৃণার পাত্র নন। পরিবার থেকে বলছি কেন রাস্তাঘাটে চলার সাথে আপনাদেরও এটা কে বঞ্চিত কেন? আচ্ছা, পরিবার থেকে বঞ্চিত হবেন কেন? পরিবার থেকে বঞ্চিত হওয়ার কোনো মানে হয় না। যদি কেউ রাজি হয় বিয়ে করতে, আপনারা বিয়েও বসতে পারবেন, সেটা নিষেধ নাই। ওই ব্যক্তি শুধু বিয়ে করতে পারবে না। আপনাদের মধ্যে যাদেরকে নারী পুরুষ কোনোটাই বোঝা যায় না, এরকম অবস্থা সাধারণত হয় না, খুব রেয়ার কেস, এটা একটা দুইটা। সুতরাং এরকম কোন সমস্যা যে একেবারে চিনে যায় না কোনোটা, সেটাকে হয় না কেন সে বিয়ে বসতে পারে না, কারণ সে নারী হিসেবে বিয়ে করবে না, পুরুষ হিসেবে নিবে, কোনোটাই তো বলতে পারছে না। কিন্তু মোবাইলের কারণে কিন্তু যে ব্যক্তি আপনাদের মধ্যে যারা নারী বা পুরুষ চিহ্নিত হয়ে যায় যে এটা নারীদের, এটা পুরুষদের আকারে ইঙ্গিতে বিভিন্ন ভাবে চিনা যায়, আপনারা জানেন, তো এটা না, সে যদি ইচ্ছা করে সে বিয়েও বসতে পারে। কোনো পুরুষ রাজি হলে শরীয়তে নিষেধ করে না, শরীয়তে এটা নিষেধ নাই। কেউ যদি রাজি হয় শরীয়তে নিষেধ নাই, বিয়েও বসতে পারে। কিন্তু যেটা চিনা যায় না সেটা শুধু নিষিদ্ধ, কোনোভাবেই চিনা যায় না। রোগ দুনিয়াতে কত রোগী আছে না, সেটার মতো রোগ একটা দুইটা থাকতে পারে, কিন্তু বেশিরভাগ নারী তারা যদি কোনো পরিবার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই, বিয়ের ব্যাপারটা বলছি। আর যদি সম্পদ, আপনাদের সম্পদ থেকে বঞ্চিত করার অধিকার কারো নাই, বরং শরীয়ত দিয়েছে, কোরআন হাদিসে আছে, এই জন্য আপনারা পেয়ে যাবেন। কিন্তু আপনারা দাঁড়ান না, আপনারা চলে আসেন, পালিয়ে চলে আসেন। চালাবেন কেন? আপনি দাঁড়াবেন, প্রয়োজনে কোর্টে যাবেন, আপনাদেরকে দিতে বাধ্য। কোর্টে গেলে দেখবেন যে আপনি পেয়ে যাচ্ছেন, বলে আমি এটা পাবো, আমার বাবার সম্পত্তি দিবি না কেন? কিন্তু কেউ যদি বঞ্চিত করে বাবা, সে তো বাবা অপরাধী হবে আখেরাতে। কিন্তু বাবা বঞ্চিত করে না করে চলে গেছে, ভাই দিচ্ছে না, আপনি কোর্টে গেলে আপনাকে আপনার সম্পদ দিবে, পরিবার থেকে বঞ্চিত করতে পারবে না। আপনি যেটা পাবেন, আমাদের ঘর তুলে বাড়ি তুলে আপনি থাকতে পারবেন, নামাজ পড়তে পারবেন, সেখানে মসজিদ রাখেন, আপনি নিজের জায়গার নামাজের জায়গা করেন, কোনো সমস্যা নেই, নিজের ঘরের মতো করে থাকেন, কেউ আপনাদেরকে বাধা দিতে পারবে না। শরীয়তে অনেক আলেম চলে গেছেন, তারা বিয়ে বসেন নাই। আচ্ছা, মারিয়াম আলাইহিস সালাম কি বিয়ে বসছিল? বিয়ে বসে নাই, দেখছেন তো, মারিয়াম বিয়ে বসে নাই, কিন্তু তিনি তো সুস্থ মানুষ ছিলেন, তারপরে বিয়ে বসে না, সমস্যা তো হয় নাই। আখেরাতে তিনি সবচেয়ে ভালো স্বামী পাবেন। সুতরাং আপনার সমস্যা কোথায়? আপনি সেরকম অবস্থায় থাকবেন, আপনি চিন্তা করার কোনো কারণ নাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাস্তাঘাটে চলার পথে আপনাদের অনেক ডিস্টার্ব কেন? অনেকেই রাস্তাঘাটে পড়াতে কেউ আপনাদেরকে ডিস্টার্ব করে, আপনারা বলতেছেন, আপনাদের বলছেন কেউ ডিস্টার্ব করে। আপনারা ডিস্টার্বের পথে যাবেন না, তো ডিস্টার্ব হবে না। ডিস্টার্বের পথ কি জানেন?
আমি যতটুকু জানি 3-4 একত্র হইয়া আক্রমণাত্মক ভূমিকায় চলে যান অনেক সময়, এটা কিন্তু জান। ওইটা না গেলে কিন্তু কেউ ডিস্টার্ব করার অধিকার রাখে না। কিন্তু আপনার যদি কোনো পোশাক পরে থাকেন, কেউ জীবনেও চিনতে পারবে না আপনি কি সমস্যা আছে কিনা, কেউ বলতে পারবে না। এটা তো ডিস্টার্ব করার জন্য কেউ আপনাদেরকে হিংস্র করে তোলে, সবাই কিন্তু এটা করে না। আপনাদেরকে প্রশিক্ষণ দেয়, এটা করো ওইটা করো, তোমরা এটা করবে ওইটা করবে, এটা হচ্ছে ওরা। কেউ ডিস্টার্ব করলে সাধারণ ডিস্টার্ব করে, আর এমন কেউ যদি ডিস্টার্ব করে যারা বিনা কারণে ডিস্টার্ব করতেছে, আল্লাহ তাআলা তারে অবশ্যই শাস্তি দিবেন আখিরাতে, আর দুনিয়ার বুকে তাকে অপমানিত করে ছাড়বেন। কারণ একটা হাদিস আছে, কেউ যদি কারো দোষের কারণে কাউকে অপমান করে, আল্লাহ তাআলা তাকে ঘরে হইলেও তারা অপমান করে ছাড়বে সেদিন। এই জন্য দুনিয়ার বুকে আপনারা অপমান করলে এমনি ছেড়ে দিয়ে মনে করেন না, ওরে আল্লাহ ধরবে, জায়গা মতো ঠিকই অপমান করে ছাড়বে। সুতরাং আপনি মনে করেন না যে আপনার অপমান করছে বেঁচে গেছে, বাঁচতে পারবে না, এই বিপদ তার ঘরেও আসতে পারে। সুতরাং সে যেন আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তোমরা ইতিমের সম্পদ ভক্ষণ করো, তোমরা কি ভয় পাও না তোমরা অতীম হয়ে যাবা? ঠিক তোমাদের সন্তানরা এতিম হয়ে যায়, ভয় করতে পারে না? ঠিক এরকম যারা আপনাদেরকে ঘৃণা করবে তারাও একসময় ঘৃণার পাত্র হইতে বাধ্য হয়ে যেতে পারে। কারণ এটা আল্লাহর একটা স্বাভাবিক নিয়ম হচ্ছে যে কেউ কারোর উপর জুলুম করলে আল্লাহ অচিরেই তার উপর এটা এক শাস্তি প্রয়োগ করে দেন। সুতরাং সেরকম অবস্থায় যেন কেউ না যায়, এটা আমাদের খেয়াল রাখা দরকার। আমরা যারা শাড়ি পরে মসজিদে নামাজ পড়তে পারবো নি, জি শাড়ি পরে মসজিদে যেতে পারবেন। কোনো বাধা দিলে বলবেন যে আমি মেয়েদের সেখানে নামাজ পড়বো, আমরা বাধা দিবে না। আপনি শাড়ি পরবেন, মেয়েদের যেখানে নামাজ পড়ে সেখানে যেতে পারবেন। মেয়েরা যে মসজিদে নামাজ যেখানে নামাজ পড়ে, আর কোথাও না পারলে আপনার আমাদের তাকওয়া মসজিদে যাবেন, মেয়েদের ওখানে আলাদা নামাজের জায়গা আছে, সেখানে নামাজ পড়বেন। আমি বলে দিচ্ছি আব্দুল সৌদ ভাইকে, কেউ বাধা দিতে পারবে না। আমাদের মসজিদগুলোতে মেয়েদের জায়গা রাখা হয় না, এটা হলো সমস্যা। তো যেখানে মেয়েদের জায়গা রাখা হয়, সেদের মেয়েদের পোশাক যারা পরছেন শাড়ি পরে, কিন্তু কাপড় ঢাকা থাকতে হবে। ইসলামে নামাজ পড়ার কিছু রুল আছে, নিয়ম আছে, সেটা হচ্ছে ঢাকা থাকতে হয়, এই মুখ ছাড়া, বুঝছেন, আর সব ঢাকা থাকতে হয়। ঢাকে আপনি নামাজ পড়বেন, শরীয়তে কেউ বাধা দিতে পারবে না। শাড়ি পরে উপরে একটা চাদর পরে, তাহলে আপনার ঢাকা হয়ে গেল, নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পুরুষ হলে তিনি পুরুষের সাথে নামাজ পড়বেন, তিনি ও পুরুষদের সামনের কাতারে নামাজ পড়বেন না, পিছনের কাতারে নামাজ শরীয়ত বলেছে। কেন? কারণ তার সমস্যা কি আছে বোঝা যাচ্ছে না, এই জন্য। কিন্তু নারী হলে তিনি সব জায়গায় নামাজ পড়তে পারবেন, নারীদের ওখানে সবার সাথে মিশে নামাজ পড়তে পারবেন, তার কোনো সমস্যা নেই, এটাতে কোনো নিষেধ নাই। কারণ তিনি তো নারী, বোঝা যাচ্ছে, যার বোঝা যাচ্ছে না তার হলো সমস্যা, বুঝতে পারছেন কথাটা? সুতরাং এটাতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে পারবেন, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন, যেখানে মসজিদে মহিলাদের যাওয়ার অনুমতি আছে। এমনিতে আমাদের দেশের মসজিদগুলোতে মহিলা যাওয়ার অনুমতি নাই, দেয় না। আরব দেশে কিন্তু প্রত্যেক মসজিদে মহিলাদের আলাদা জায়গা আছে, আলাদা। সেখানে মহিলা কেউ জিজ্ঞাসা করে না তুমি কি এইটা কিনা, তুমি কি এটা কিনা। মহিলা পোশাক পরছে, মহিলার এখানে নামাজ পড়তেছে, কোনো সমস্যা নেই, বাস। এই সহজ কথা। এখানে আরেকটা জিনিস খুঁজি বের করার কোনো শরীয়ত বলে না তাকে কোনোদিন যে ভাগ করে ফেলো, এই কি এরকম কিনা ওরকম, এর দরকার নাই। মহিলা পোশাক পরছে, মহিলাদের ওখানে নামাজ পড়বে, এটা হলো শরীয়তের কথা। যারা পড়াশোনা জানে পড়াশোনা বঞ্চিত, এটা ঠিক নয়। অবশ্যই তারা সব পড়তে পারবে, তারা পড়াশোনা করবে, ক্লাস প্রাইমারি থেকে শুরু করে ডক্টরেট ডিগ্রিও নিতে পারবে। ভারতে একটা আছে এরকম ডক্টরেট ডিগ্রি নিচ্ছে, আপনি জানেন? ভারতে এরকম একজন আছে ডক্টরেট ডিগ্রি নিছে, কেউ তারে বাধা দিতে পারে নাই, পড়ালেখা করছে সে, এরকম পড়ালেখা করছে, বুঝিয়ে দিল যে এটাতে আইনেও বাধা নেই, শরীয়তেও বাধা নেই, আপনি সব পড়তে পারবেন, আপনি কোরআন পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অজু করে আপনার যখন পবিত্র অবস্থা থাকে তখন কোরআন পড়বেন, অজু পড়বেন, কোরআন পড়বেন, কোনো সমস্যা নেই। হাদিস পড়বেন, আপনি একসময় হইতে পারেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসা হইতে পারেন, হাদিস বিদ্যা হইতে পারেন, আপনি কোরআনের তাফসীর কারেক হইতে পারেন, আপনার বন্ধের মাঝে আপনি দিনে তাফসীরও করতে পারবেন, কোনো নিষেধ নাই। বঞ্চিত করছে কে? বঞ্চিত সমাজ করে। আমাদের আল্লাহ এবং তার রাসূল কখনো আপনাদেরকে বঞ্চিত করে নাই, বরং আপনাদেরকে সমান অধিকার দিয়েছে। নারী হিসেবে নারীর মতো অধিকার, পুরুষের অধিকার দিয়ে দিয়েছে। এর মধ্যে কোনো পার্থক্য করার অনুমতি ইসলাম দেয় নাই। এটা যারা করে তারা শয়তানি করতেছে আপনাদের সাথে। হিজড়া পড়াশোনা জানে কিন্তু নামাজ পড়ার অধিকার নাই, মসজিদে যাওয়ার অনুমতি নাই। আমরা বলেছি একটু আগে, অবশ্যই আছে, নামাজ পড়তে পারবে, ঘরের ভিতরে 1000 বার নামাজ পড়বেন। যদি মসজিদে কোথাও আমাদের জায়গা থাকে মেয়েদের, সেখানে যাবেন। কিন্তু পুরুষদের সাথে আপনারা যাবেন না কেন? আপনারা তো পুরুষের পোশাক পরেন না, কিন্তু আপনাদের মধ্যে যারা নিজেদেরকে পুরুষ মনে করে তারা কিন্তু পুরুষদের ওখানে নামাজ পড়তে পারে মসজিদে গিয়ে, এটা তো নিষেধ নাই। হ্যাঁ, তারা ইমাম হইতে পারবে না, কারণ তারা তো বুঝা যাচ্ছে না পুরুষ না মহিলা, সেই জন্য তারা ইমাম হতে পারে। কারণ ইমামতির জন্য শর্ত হচ্ছে পুরুষ হওয়া। ইমামতি না হোক, নামাজ কিন্তু পড়তে পারবে তারা মসজিদে গিয়ে, কোনো সমস্যা নেই। আর যদি ঘরে নামাজ পড়েন, আপনাদের নামাজ শুদ্ধ হবে। আর মসজিদে মেয়েদের জায়গা আছে, সেখানে গিয়ে আপনারা নামাজ পড়তে পারবেন, কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না। তবে নামাজ পড়ার জন্য যে নিয়ম আছে এটা আপনার জানতে হবে। নামাজের সময় শরীর ঢেকে নামাজ পড়তে হয়,
মুখটা খোলা রাখতে হয় আর সবকিছু ঢেকে নামাজ পড়তে হয়, এটা আপনারা জানেন। হিজরা বলা যাবে না, এটাই নামটা বেহুদে আসছে। ভাই অথবা বোন এরাই আমাদের পরিচিতি, এর সাথে হিজরা নামে আলাদা কোনো পরিচিতি ইসলামী শরীয়ত দেয় না। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে দুইটা পরিচিতি দিয়েছেন, যাকার ওয়া উনসা। আল্লাহ এটা বলে দিয়েছেন কোরআনে, পুরুষ অথবা নারী হবে, এটাই বলেছেন। 3 নম্বর যে হিজরা পরিচয় দেয়, এটা হচ্ছে আপনাদেরকে অপমান করার জন্য, বঞ্চিত করার জন্য, বিপদে ফেলার জন্য এই পরিচয়টা তুলে ধরছে। এইটা পরিচয় দিয়ে আপনারা বড় হবেন না, আপনারা পুরুষ নারী হিসেবে পরিচয় বড় হবেন, স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন। কেউ বাধা দিলে বলবেন যে তোমার এই অধিকার নাই বলার, এটা তাদেরকে প্রয়োজনে কঠোর হস্তে দমন করবেন। যারা নিষেধ করবে কেন বলবে, এটা বলার কোনো অধিকার তাদের নাই। আপনাদেরকে এইভাবে হিজরা বলার অধিকার আসলে ইসলাম বলে না, এরা মিথ্যা কথা, মিথ্যা চালু করেছে সমাজের মধ্যে। আচ্ছা, তারা কি পর্দা করবে? অবশ্যই পর্দা করবে, এটা হচ্ছে বড় কথা। কটুক পর্দা করবে, নারীরা পর্দা করবে, এদের নারীরা পর্দা করবে, পুরুষরা পর্দা করবে না। এদের মধ্যে পুরুষরা একটা গোষ্ঠী আছে, পুরুষরা নারীরা এরা পর্দা করবে। কটুকু যেটুকু শরীয়ত বলেছে এটুকু পর্দা তাকে করতেই হবে। শরীয়তে দেখেন আমাদের বোনেরা যেরকম পর্দা করে, আপনাকে সেরকম পর্দা করে। মসজিদে যেভাবে নামাজ পড়েন না, আমাদের সময় যেটা লাগে দেখবেন কিভাবে নামাজ পড়তে হয়, প্রয়োজনে শিক্ষা দিবে। আমাদের বাইরে আছে যে কিভাবে নামাজ পড়তে শিখিয়ে দিবে, সেই সময় আপনার যে পর্দা, এই পর্দাটুকু রক্ষা করে চলতে হবে। হ্যাঁ, শরীয়তে কখনো কখনো মুখ খোলার অনুমতি দিয়েছে, সে মুখ খোলা থাকতে পারে, কিন্তু আপনাদের অন্যান্য শরীরের অংশ অবশ্যই ঢেকে রাখতে হবে, শরীরটা বলে। এটাকে কখনো প্রচার করার কথা কেউ বলে না, কারণ তারা মেয়েদের অংশ, মেয়েদের সমাজের অংশ হিসেবে তারা নিজেরা পরিচালিত হবে। সুতরাং তারা পর্দা, মেয়েরা, এই বোনেরা যারা, তারা অবশ্যই পর্দা করবেন। আমাদের সমাজের কিছু মানুষ বলে আমাদের জন্ম নাকি আমাদের মা বাবার কিছু ভুলের কারণে নাকি এরকম হয়েছে। ইসলামের সম্পর্কে কি বলে? একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। কোন মা বাবার অপরাধের কারণে সন্তানের শাস্তি, এটা মিথ্যা কথা। এটা হলো খ্রিস্টান ধর্মের কথা, মুসলমানরা এটা আল্লাহ বলে না। মা বাবার অপরাধের কথা নয়, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে মা বাপকে পরীক্ষা করছেন, আপনিও আপনাকেও পরীক্ষা ফেলছেন। আমরা সবাই পরীক্ষার সামগ্রী। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যু দিয়েছেন দুনিয়ার বুকে কে ভালো কাজ করে, আল্লাহর ইবাদত করে সুন্দর করে, এটা পরীক্ষা করার জন্য। তো আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু এত কিছু লাগে না। আপনি যেখানে থাকেন সেখানে আপনাদের মেয়েদের কাজ এত কম, শুধু যদি কোনো 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর কথা শুনে চলে, কোরআন হাদিস পড়ে, রাসূলকে ভালোবেসে যায় এবং শিরিক না করে, বেদাত না করে, জান্নাতে চলে যাবে। এত সহজ জিনিস। কতদিন? মাত্র 60 বছরের জিন্দগি, 70 বছর জিন্দগি কষ্ট করে পার করতে পারলে অনন্ত জীবন আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা যারা আখিরাতে বিশ্বাসী, অনন্ত জীবন পাবো। সেই জীবনের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে বড় করে দেখতেছো, অথচ আখিরাত অনেক অনেক বড়। আখিরাত কোনো 1-10 বছরের না, 100 বছর, 200 বছর না, 1000-2000 বছর না, লক্ষ কোটি কোটি বছর, শেষ হবে না। সেই জীবনে শান্তি পাবো। দুনিয়ার বুকে যদি কেউ কোথাও ভাড়া থাকে, ভাড়া বাড়িতে কেউ উঠে না, কয় কি এটা আমার বাড়ি না। দুনিয়ার বুকে ভাড়া বাড়িতে কেউ কিছু উঠে না, আমার বাড়ি না, আমি নিজের বাড়িতে করব। ঠিক নিজের বাড়ি হচ্ছে আখিরাতের বাড়ি। সেখানের জন্য আমল করার জন্য দুনিয়াতে আমাদের পাঠাইছে। আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে, আমল করে আবার জান্নাতে যাব। সুতরাং আমাদেরকে জান্নাতের আমলটুকু করেন, নিয়ম মতো নামাজগুলি পড়েন, নিয়ম মতো নামাজগুলি পড়েন, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করেন, ওযু করে শিখেন এবং আদায় করেন 5 ওয়াক্ত সালাত। যদি আদায় করতে পারেন ঠিক মতনে, এবং যদি সওম পালন করতে পারেন, অর্থাৎ রমজানের সওমটা ঠিক মতো পালন করতে পারেন, আর নফল সওমগুলি যদি পারেন করতে পারেন, যেগুলো নফল সওম আছে না, সময় সময় যেগুলো আপনারা জানেন, শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের কখন করতে হয়, সেগুলি করেন। এবং আপনাদের তো যে জাকাত টাকা আসে, জাকাতের টাকা জোগাড় হইলে লক্ষ লক্ষ টাকা, তখন জাকাত দিবেন। জাকাত তো নাই আপনাদের কাছে, শুধু আল্লাহর কথা শোনা, সালাত আদায় করা আর সওম পালন করা, 3টে করলেই তো আপনাদের জন্য জান্নাত পেয়ে যাচ্ছেন। এই 3টি কাজ করলে আখিরাত যদি পাস করতে পারেন, বিশাল ব্যাপার। আর যারা দুনিয়ার বুকে পয়সা কামাইছে, হজ করতে হবে, জাকাত দিতে হইব, কারো অধিকার দিতে হইব, গরিবের অধিকার দিতে হবে, নাহলে আখিরাত ধরা খেয়ে যাবে। আপনাদের সেই অবস্থা থেকে আল্লাহ মুক্তি দিয়েছে। সুতরাং যার দায়িত্ব যত, যার কর্তব্য, দায়িত্ব কতটুকু, কর্তব্য আরো বেশি, দায়িত্ব কম, কর্তব্য আপনাদের কম। আল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ সহজে পার করে জান্নাত দিবেন বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। আর কোন প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ, আমরা প্রশ্নোত্তর পর্ব চলতেছে। ইনশাআল্লাহ আরো প্রশ্ন আসলে ইনশাআল্লাহ সাহেব জবাব দেবেন। তো একটা কথা হইল গিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কোনো উদাহরণ দেওয়া যায় না। হ্যাঁ, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ কোনো উদাহরণ নেই। তবে আমরা বোঝার লাগে একটা কথা কই যে আমরা অনেক সময় পরীক্ষা লওয়া হয়, যেমন ক্লাস 5ও পরীক্ষা লওয়া হয়।
পরীক্ষা লইয়া দেওয়ার দিন পাস করছেন গোল্ডেন পাইছেন এ প্লাস পাইছেন কি দেয় যে সে লেখাপড়া পালা করে করছেন পরিশ্রম বেশি করছেন ওটা পরীক্ষা করবো লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সৃষ্টি করছেন আল্লাহ পরীক্ষা দিয়া আমরা কি দায়িত্ব জান্নাতে দিতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কোন দুনিয়ার কোনো উদাহরণ দেওয়া যায় না, তবে বুঝার লাগে কইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পুরস্কৃত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবো আল্লাহ পরীক্ষা করবা, জানের ক্ষতি দিয়া মালের ক্ষতি দিয়া বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবা। আর যারা ধৈর্য ধারণ করবো তারা লাগে হইল গিয়া সুসংবাদ, তারা লাগে হইল গিয়া আখিরাত, তারা লাগিয়া পুরস্কৃত করা হইব। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পরীক্ষা কররা আর পরীক্ষাতে আমরা উত্তীর্ণ হইতে হইব। আর শেখর কথা থেকে অলরেডি আপনারা বুঝছেন যে যারার শরীরের গঠন পুরুষদের সাথে মিলব বা পুরুষদের সাথে সাদৃশ্য বেশি থাকবো তারা পুরুষ হিসাবে গণ্য হইব। আর যারা শারীরিক গঠন হইল গিয়া মহিলাদের মতো তারা মহিলা হিসাবে গণ্য হইব। মহিলাদের একজন মুসলিম সমাজও একজন ইমানদার মহিলার যেভাবে তার চালচলন, তার ইবাদত বন্দেগী, তার পর্দা ফসিদা করা লাগে, ওই ঠিক অনুরূপভাবে একজন মহিলার সাথে যার সাদৃশ্য তার এইগুলা করতে হইব। যেমন মহিলার যেরকম সালাত আছে, রোজ মহিলার যেরকম সিয়াম আছে, মহিলার যেরকম পর্দা করা আছে, মহিলার যেসব অধিকার আছে সেগুলো আছে। তো সেখানে কইছেন যে আপনাদের খুব কষ্ট লাগলো নিয়া যে যা আমি জানতাম না যে জানা যায় না। আলহামদুলিল্লাহ সিলেট শহরের একেবারে মধ্যস্থ কুমারপাড়া আত্মাকুয়া মসজিদ আছে, সেইখানেও জানাজার ব্যবস্থা আছে। আপনারা যারা দায়িত্বশীল আছেন বা যারা আপনারা আপনাদেরকে যোগাযোগ করলে আমরা এইখানে দাফন কাফানোর ব্যবস্থা আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তারপরে শেখে কইছেন যে এইখানে যে সালাত আদায় করার, এখানে মহিলাদের সালাত আদায়ের ব্যবস্থা আছে। এবং আপনারা আমরা যারা যোগাযোগ করছেন তার লাগে যোগাযোগ করে যদি চান যে আপনারা যারা মহিলা আছেন তারা সালাদ কীভাবে আদা করতে হইব, পর্দাফসিতা কীভাবে করতে হইব, এই বিষয়ে আমরা মহিলাগুলোর ব্যবস্থা করে দিব। তারা আপনাদের এই বিষয়ে শিক্ষা দিবার লাগিয়া আমরা ব্যবস্থা করে দিব। মানে আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা এই ব্যাপারে আপনাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা। তো আরও কিছু প্রশ্ন আছে সেটা ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দিব। শিখতে চাচ্ছিল, আপনারা বলছেন যে শিখতে চাচ্ছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমরা চাই আপনারা শিখে নেন, কেউ আপনাদেরকে ঠকাতে না পারে যেন। আপনারা শিখতে চাচ্ছেন, আমাদের ভাই একটু আগে বলে গেছে আব্দুল সৌর ভাই যে আপনারা শিখতে চাচ্ছেন, ওনারা শিখার ব্যবস্থা করে দিবেন, শুধু যোগাযোগ করলে হবে। কেউ আসবেন কোরআন শিক্ষা দিবে আপনাদেরকে, কোনো সমস্যা নাই। আপনাদেরকে আল্লাহ রসুল হাদিস থেকে পড়ে শোনাবে, কোরআন শিক্ষা দিবে, এবং নামাজ কিভাবে পড়বেন, হজ আপনারা সালাত ওযু কিভাবে করবেন বিস্তারিত ওনাদের লোক পাঠাবে, শিক্ষা দিবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারা শুধু আপনারা নিজেরা বলেন যে কিভাবে শিখবেন, ইনশাল্লাহ ওনারা সে ব্যবস্থা করে দিবে। এই ব্যবস্থা ওনার কাছে আবদার রেখে করবেন ইনশাল্লাহ। আপনারা শুধু বলে দিবেন যে কোন দিন কিভাবে আসবে, একদিন এসে ওনারা শিক্ষা দিবে আপনাদেরকে কিভাবে ওযু করবেন, কিভাবে সালাত আদায় করবেন, কোরআন কিভাবে পড়বেন। আপনাদেরকে আলিফ বা তা সাথে শুরু করে কোরআন পড়াও শিক্ষা দিবেন ইনশাআল্লাহ, এবং শরীয়তে আল্লাহ রসুলের বাণী শিক্ষা দিবেন, রসুলের সিরত শিক্ষা দিবেন, জীবনী শিক্ষা দিবেন, ওনারা পড়াই শোনাবেন আপনাদেরকে। আপনারা শুধু নিজেরা বলবেন, ওনাদেরকে ইনশাআল্লাহ ব্যবস্থাপনা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আর কোনো প্রশ্ন নাই আমরা তো মুখেও কইতে পারবা, যদি কইতে চাই মুখেও কইতে পারবা নাই বলে। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের প্রথম পর্বর আমরা শেষ পর্যায়ে আসছি। আমরা এখন আলোচনা পর্ব শেষ হয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন কোনো বৈঠক শেষে একটা দোয়া পাঠ করতাম, জেলা ঘুমাইবার দোয়া আছে, টয়লেটে গেলে দোয়া আছে, মসজিদে ঢুকার দোয়া আছে, গড়ে ঢুকার দোয়া আছে, ঠিক অনুরূপভাবে বৈঠকের একটা দোয়া আছে। তো আমরা যারা মুখস্থ আছে তারা পড়ে নিমু, আর যারা মুখস্থ না আমি খইয়া দিয়ার যে আমরা এই দোয়াটা সবে আমরা পড়ে যাই, ভবিষ্যতে আমরা নিজেরা মুখস্থ করবো যাতে এটা নিজেরা আমল করতে পারি। তো শিকার লাগি আজকে আমি আপনাদের খইয়া দিয়ার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহ খায়র। শেখে যে জাযাকুমুল্লাহ খায়র, শেখ অনেক মূল্যবান সময় দিচ্ছেন এবং আপনারা যারা আইছেন আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন। তো আপনাদের আমরা শুকরিয়া আদায় করি, আর এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এই মেহনতরে কবুল করুক। আপনাদের লাগিয়া
জাস্ট আজকে আমরা যারা বিশেষ অতিথি, আজকে যারা আমরা প্রধান অতিথি, প্রধান গেস্ট যারা যারা আপনার বইবা আপনারা, আপনাদের লাগে কিছু গিফট আছে, আপনাদের লাগিয়া আমরা আয়োজক কিছু গিফটের ব্যবস্থা করছেন ইনশাল্লাহ। সেই পর্ব এখন শুরু হইব, দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ। তো আমরা এই পর্ব শেষ করলি আর জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।